ভগবানের নাম প্রচার করার জন্য প্রতিদিন তিনি তার অনুগামীদের পাঠাতেন। তার দুই প্রধান পার্ষদ নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর নগরের ঘরে ঘরে গিয়ে ভগবানের বাণী প্রচার করতেন। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই শিক্ষা, করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এবার মহাপ্রভু বলতেন তার দুই মেন প্রিচিং যে সেনাপতি, তারা হচ্ছেন হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভু। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, মহাপ্রভু বলতেন তাদেরকে, তোমরা এসো শোনো, আমি যে কাজ করতে এসেছি সেটাতে আমাকে সাহায্য করো। মহাপ্রভু বলতেন যে আমি মালি হয়ে সবাইকে কৃষ্ণ প্রেমের এই ফল বিতরণ করতে চাইছি, কিন্তু আমি একা মালি কত ফল বিতরণ করব, তোমরা সবাই আমাকে সহায়তা করো। তো মহাপ্রভু একটা ওপেন কল দিচ্ছেন সবাইকে যে প্লিজ আমাকে প্রিচিং এ অ্যাসিস্ট করো। তো ভগবান সবসময় আমাদেরকে উদ্ধার করেছেন, আমাদেরকে দিয়েছেন। কিন্তু চৈতন্য অবতার ইজ ভেরি স্পেশাল। ভগবান কৃষ্ণ কোনোদিন এমন নয় যে কোনো কিছুর আবশ্যকতা তার রয়েছে। নৃসিংহদেবকে তো দেখে আরোই মনে হয় না তার কোনো আবশ্যকতা রয়েছে। তার যা দরকার তিনি সেটা হাসিল করে নেবেন। তাকে কেউ বসতে দেখ না দেখ তিনি বসে যাবেন, তাকে কেউ মালা পরাগ না পরাগ তিনি পরে নেবেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু মহাবদান্য অবতার, তার যে অবতার আমরা এই বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যে তিনি জগৎবাসীকে রিকোয়েস্ট করছেন যে প্লিজ আমাকে হেল্প করো তোমরা। তো বলা যেতে পারে যে এই প্রথমবার এই অবতারে ভগবান কিছু চাইছেন আমাদের থেকে ডাইরেক্টলি। ভারত ভূমিতে হইলাম মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পরোপকার, প্লিজ ইউ ডু পরোপকার। এবং তিনি এটাও বলছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, সব জায়গাতে আমার নাম প্রচারিত হবে। এটা তিনি প্রেডিকশন করেছেন এবং সেটা প্রচার করার জন্য তিনি সবাইকে আহ্বান জানাচ্ছেন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি মহাপ্রভুর যে মহাপ্রভুর প্রকৃত কৃপা যদি আমরা লাভ করতে চাই তাহলে আমাদের প্রচার করতে হবে। এবং প্রচারের একটা আলাদাই বৈশিষ্ট্য রয়েছে। আমি যখনই প্রচার করতে আরম্ভ করব আমার ভক্তিটা এক স্টেপ উপরে উঠে যাবে। যখনই দেখবে তুমি প্রচার করছো দেখবে শাস্ত্র অটোমেটিক্যালি ভালো পড়া হচ্ছে, শাস্ত্রের সিদ্ধান্ত আমি বুঝতে পারছি। ওই যে প্রচার করতে হবে অর্থাৎ আমাকে বলতে হবে লোকজনের কাছে কি কৃষ্ণ কথা, তার জন্য যে আমি পড়াশোনাটা করব সেইটা কখনোই আমি স্টুডেন্ট হিসাবে আছি, আমি কাউকে প্রচার করি না, আমি জাস্ট বই পড়ি প্রভুপাদের সেই পড়া, আর আমাকে প্রচার করতে হবে ভালো করে প্রভুপাদের বই পড়তে হবে সেই পড়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো সেই জন্য প্রত্যেকেরই কিছু না কিছু প্রিচিং এনগেজমেন্ট থাকা উচিত। প্রিচিং মানে শুধু এরকম নয় যে ব্যাসাসনে বসে ক্লাস দিচ্ছি। প্রিচিং মানে আমার যে পরিচিত মহলে সবাইকে আমি কৃষ্ণ কথা বলার চেষ্টা করছি। বিভিন্ন জন পরিচিত মহল থাকতে পারে, ফ্যামিলি মেম্বার্সের মধ্যে কেউ এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স হতে পারে, স্কুল কলেজ ইত্যাদিতে বন্ধু বান্ধব হতে পারে, অবশ্যই এদের মধ্যে যারা ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ নয় তাদের জন্য। কারণ মধ্যম অধিকারী প্রিন্সিপাল হচ্ছে প্রেম, মৈত্রী, কৃপা, উপেক্ষা, অর্থাৎ ঈশ্বরের প্রতি প্রেম এবং মৈত্রী হচ্ছে ভক্তদের প্রতি, কৃপা কার প্রতি, যারা হচ্ছে ইনোসেন্ট, ভগবানের সম্বন্ধে জানতে চায় কিন্তু তারা জানে না ভগবানের সম্বন্ধে, তাদের প্রতি কৃপা করে তাদেরকে জানানো উচিত। আরেক ক্যাটাগরি আছে যাদেরকে উপেক্ষা করা উচিত, তারা হচ্ছে যারা এনভিয়াস, কৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। তো তো এইভাবে আমাদেরকে মহাপ্রভুর এই যে প্রচার কার্যক্রম সেটাতে পার্টিসিপেট করা উচিত। এবং সেটাতে পার্টিসিপেট করলে আমরা গৌরনীতায় কৃপা পাবো এবং আমরা ভক্তিতেও ঢুকতে পারবো। তো এটা আমরা সেদিন আলোচনা করেছিলাম যে ভক্তিতে টিকে থাকা একটা খুব বড় ব্যাপার। হুম এই কলিযুগে ভক্তিতে আমরা টিকে থাকতে পারছি, এত প্রবল মায়া, সেটা একটা বড় ব্যাপার। তো সেজন্য ভক্তিতে আমরা যদি স্ট্যাগনেন্ট হয়ে যাই টিকে থাকতে পারবো না, আমাদেরকে স্রোতের বিপরীত দিকে সাঁতার কাটতে হবে। ভক্তিতে যেন আমরা নতুন নতুন আনন্দ পেতে থাকি, যেন ক্রমশ আমরা ভক্তিতে অগ্রগতি করতে পারি, তাহলে আমি নতুন নতুন আনন্দ পাবো। হুম যেমন যমুনাচার্য বলে একজন ভেরি প্রমিনেন্ট শ্রী বৈষ্ণব আচার্য, তিনি বলছেন যদবদি মম চেত কৃষ্ণ পদারবিন্দে নব নব রস ধামান্যুদ্যতামৃন্তুমাসিত
তদবতিবত নারী সঙ্গমে স্মর্যমানে ভবতি মুখ বিকারে সুষ্ঠু নিষ্ঠীবনম চ। অর্থাৎ বলছেন যদবধি মম চেত কৃষ্ণ পদারবিন্দে, যখন থেকে আমার চিত্ত কৃষ্ণের পদারবিন্দে লেগেছে, নব নব রসধামা অনুদ্যতাম রন্তুমাসিত, নতুন নতুন ফ্লেভারের আনন্দ পাচ্ছি আমি। আনন্দাম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম। তো তদবধিবত নারী সঙ্গমে স্মর্যমানে, অর্থাৎ এই জড় জগতের প্লেজার ভোগ করার প্রতি যখনই আমার চিন্তা আসে, যে কোনো জড় সুখ ভোগ করি, আহ হম তদবধিবত নারী সঙ্গমে স্মর্যমানে ভবতি মুখ বিকারে সুষ্ঠু নিষ্ঠীবানা, যা মুখটা একদম বিকার হয়ে যায়, ইস ছি ছি ছি, কি ভাবলাম, মাথায় কৃষ্ণের চিন্তা আস্তে আস্তে কি চলে এলো, মুখটা অন্যরকম হয়ে যায়, মুখের এক্সপ্রেশনে চেঞ্জ হয়ে যায়। ভবতি মুখ বিকারে সুষ্ঠু নিষ্ঠীবানা, আমার মনে হয় আমি থুতু ফেলি ওই থটটাতে, যে আমার এরকম চিন্তা কি করে এলো। তো এই স্টেটটা প্রাপ্ত হতে হবে, কমপ্লিট ডিট্যাচমেন্ট, যেন মেটেরিয়াল আনন্দকে আমার ভালোই না লাগে। তো সেটার জন্য কি ইম্পর্টেন্ট, কি কি করে আমি মেটেরিয়াল আনন্দ ছাড়তে পারবো? বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসোবর্জম রসোপ্যশ্চ পরম দৃष्ट्वा নিবর্ততে। পরম দৃष्ट्वा নিবর্ততে, চৈতন্য মহাপ্রভু যে গোলকের প্রেমধন, যে রস নিয়ে এসেছেন, সেইটা আমরা যদি আস্বাদন করতে পারি, তাহলে এই যে লোয়ার প্লেজার, এটাকে ছাড়তে পারবো। তো সেই জন্য এই লোয়ার প্লেজার ছাড়তে গেলে প্রচার ইজ ইম্পর্ট্যান্ট। প্রচার ছাড়া আমরা এটা ছাড়তে পারবো না। তো প্রচার না করলে, এটা আমাদের ভাবা উচিত নয়। আমি এই পয়েন্টটা রাখতে চাইছি যে প্রচার লোকের জন্য নয়, প্রচার তোমার নিজের জন্য। আমি প্রচার না করলে দুদিন পর আমি ভক্তি থেকে বেরিয়ে যাব। দ্যাটস দ্য প্রিন্সিপাল। ছিল প্রভুপাদ দ্বারা, এটা আমি আগেও বলেছি, যে একজন ডিসাইপলের নাম দিয়েছিলেন ভবানন্দ দাস। তো ভবানন্দ প্রভু প্রভুপাদকে জিজ্ঞেস করছেন যে সবার তো ভালো ভালো নাম, কৃষ্ণ দাস, গৌরাঙ্গ দাস, আমার নাম ভবানন্দ। তো এটা কি করে হয়? এইটা ভবানন্দটা খুব একটা ভালো শোনায় না, কারণ ভব মানে হচ্ছে মেটেরিয়াল ওয়ার্ল্ড। চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপন। তো ভব মানে হচ্ছে মেটেরিয়াল ওয়ার্ল্ডে যা কিছু হচ্ছে, ভবানন্দ মানে মেটেরিয়াল ওয়ার্ল্ডের আনন্দ, তার দাস প্রভুপাদ নাম দিয়েছে। তো বললেন যে আপনি এরকম একটা নাম দিলেন, কি শত্রুতা আমার প্রতি ছিল আপনার? তো প্রভুপাদ বললেন তুমি বুঝতে পারোনি তোমার নামের মিনিংটা কি দিয়েছি। সেদিন কেন ভবানন্দ মানে, ভব মানে তো আপনি বলেছেন মেটেরিয়াল ওয়ার্ল্ড, এতবার ট্রান্সলেট করেছেন বিভিন্ন জায়গাতে। তো ভবানন্দ মানে তো তার মানে ইন্দ্রিয় তর্পণ হয়ে যাচ্ছে, সেন্স গ্র্যাটিফিকেশন। প্রভুপাদ বলছেন না, সেন্স গ্র্যাটিফিকেশনটা কোনো আনন্দ নয়, ওটা ইলিউশন। জীব মনে করে যে আমি ইন্দ্রিয় তর্পণ করে আনন্দ পাবো, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কোনো আনন্দ নয়। তাহলে অ্যাকচুয়াল আনন্দ কি এই জড়জগতে? জড়জগতে একটি আনন্দ রয়েছে, সেই আনন্দটি হচ্ছে প্রচারের আনন্দ, এবং এই আনন্দটি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেও নাই। তো প্রচার করার যে আনন্দ, প্রহ্লাদ মহারাজের যে মুড, বারবার যদি প্রচার বিমুখতা আসে, প্রহ্লাদ স্তুতি পড়ো বারবার, নৈব দ্বিজে पर दुरत्यय वैतरण्य तद्वीर्य गायन महामृत मग्न चित्त शोचेत तो विमुख चेतस इंद्रियार्थ माया सुखाय भरमुद्बहतो विमूढ़न। ওয়ান্ডারফুল অ্যাটিটিউড প্রহ্লাদ মহারাজ। তিনি বলছেন নৈব উদ্ভিজে পার দূরত্বয়া বৈতরণ্য, আমি উদ্বিগ্ন নয় কিভাবে আমি বৈতরণী পার করব, কিভাবে আমি মুক্তি পাবো, তার জন্য আই এম নট কনসার্ন অ্যাবাউট দ্যাট। তদ্বীর্য গায়ন মহা অমৃত মগ্ন চিত্ত, আমি সিক্রেটটা জানি তো যে কি করতে হবে, আমি বুঝেছি তোমার কৃপায় সেটা। যেখানেই থাকি আমি তোমার বীর্যের কীর্তন করব, তোমার যে গ্লোরি সেটার কীর্তন করব, বাস। আই এম প্রোটেক্টেড ফ্রম এভরিথিং। আমার বাবা হিরণ্যকশিপু আমাকে কিছু করতে পারবে না, আর এই জড় জগতের কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স আমাকে টাচ করতে পারবে না। আই উইল জাস্ট চ্যান্ট ইউর গ্লোরিজ। তো আমি জানি সেই সাকসেসের মন্ত্রটা কি। তো নাই বা উদ্বিজ, আমি সেজন্য উদ্বিগ্ন নই। কিন্তু আমি কি জন্য উদ্বিগ্ন? নৈবদ্বিজে পরদুরতে বৈতরণ তদ্বীর্য গায়ন মহামৃত মগ্ন চিত্ত শোচে তত বিমুখ চেতস ইন্দ্রিয়ার্থ। আমার যত চিন্তা এই বিমুখ চেতসদেরকে নিয়ে, যারা এই জড় জগতে মায়া সুখায় ভারমুদ্বহত বিমূঢ়ান, মায়া সুখের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যারা এই জড় জগতে পড়ে আছে, তাদের প্রতি আমার চিন্তা। প্রহ্লাদ মহারাজ রেগে যাচ্ছে লিটারেলি। প্রায়ই না দেব মুনেয় স্বাভিমুক্তি কামা মৌনম চরন্তি বিজনে না পরার্থ নিষ্ঠা। প্রায়শই আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সমস্ত আধ্যাত্মবাদীদের মধ্যে একটা টেন্ডেন্সি হয়ে গেছে তাদের,
যে প্রায়ণ দেব মানে সবই মুক্তি কামনা, নিজের মুক্তি কামনা করছে তারা। হোয়াট ইজ দিস ননসেন্স? প্রহ্লাদ মহারাজ বলতে চাইছে মৌনম চরন্তি বিজনে না পরার্থ নিষ্ঠা। তারা মৌন হয়ে কোনো একটা নির্জন কেবে ঢুকে যাচ্ছে, হিমালয়ে চলে যাচ্ছে, নিজের মুক্তিটা পেয়ে গেলেই হয়ে গেল, না পরার্থ নিষ্ঠা। বাকি লোকজনদের কি হবে সেটা ভাবার জন্য তাদের কোনো চিন্তা নেই। আমি কিন্তু এদেরকে ফেলে কোথাও যাচ্ছি না, তুমি যতই চলে এসছো, তুমি আমাকে এখন নিয়ে যাও বললে হবে না, আগে সবাইকে নিয়ে যাও তারপরে আমি যাব। প্রহ্লাদ মহারাজ এরকম লেভেলে চলে যাচ্ছেন যে ভগবানকে বকছেন, কোন বাত্র তে খিল গুরু ভগবান প্রয়াস উত্তারণেশ ভবসম্ভব লোপ হেতু। তোমার কি এমন কষ্ট হয়ে যাচ্ছে এদেরকে উদ্ধার করতে? কোন বাত্রতে অখিল গুরু, তুমি তো অখিল গুরু, ভগবান প্রয়াস হয়ে যাচ্ছে তোমার, খুব বেশি প্রয়াস হয়ে যাচ্ছে আমাদেরকে উদ্ধার করতে এদেরকে। তুমি তো ভবসম্ভব লোপ হেতু, এটা তো চুটকিতে করে দাও তুমি, দৃষ্টিপাতের মাধ্যমে তুমি এই জড়জগৎকে সৃষ্টি করো। আর আর তোমার যে এক্সপানশন শক্তি, তাদের মাধ্যমে সৃষ্টি স্থিতি প্রলয়, এগুলো তো খুব অনায়াসে করে নিচ্ছ, শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে এই কাজগুলো হয়ে যাচ্ছে তোমার। আর জীবকে উদ্ধার করার ব্যাপারেই তোমার যত প্রয়াস, যত কষ্ট হয়ে যায়। মূঢ়েষু বৈ মহদ অনুগ্রহ আর্তবন্ধ। ভগবানকে প্রহ্লাদ মহারাজ অ্যাডভাইস দিচ্ছেন যে এরা তো না হয় মূঢ়, কিন্তু তুমি তো মহৎ। তো মহতের কাজ কি? মূঢ়ের প্রতি কৃপা করা। মূঢ়েষু বৈ মহদ অনুগ্রহ আর্তবন্ধ কিম তেন তে প্রিয়জনান অনুসেবতাম। তো দিস ইজ দ্য মুড অফ প্রহ্লাদ মহারাজ। ভগবানের সাথে বার্গেনিং, ঝগড়া পর্যন্ত করতে রাজি জীবদেরকে উদ্ধার করার জন্য। তো দিস ইজ দ্য মুড। চৈতন্য মহাপ্রভু এই মুডটা শেখাতে এসেছেন আমাদেরকে। তিনি নিজে বলছেন, মানে আর কি করতে হবে, ভগবান নিজের মুখে বলেছেন আমার কি চাই, আমাদের পুরো জীবন দিয়ে দেওয়া উচিত তাই জন্য, যে আমাকে সাহায্য করো প্রিচিং এ, সো আই মাস্ট প্রিচ। আমি যদি প্রিচ করতে না পারি, আমার ভগবানকে বলা উচিত প্লিজ আমাকে ফিরিয়ে নিয়ে যেও না, আমি কি মুখ দেখাবো তোমাকে, আমাকে এখানেই রাখো। তো আই শুড প্রিচ। আমাদের ফ্যামিলি মেম্বার্সের মধ্যে আমি, আমার পরিচিত আত্মীয় স্বজন ইত্যাদি, তাদের মধ্যে প্রিচিং করা উচিত, চেষ্টা করা উচিত অ্যাটলিস্ট। তো প্রিচিং সাকসেসফুল হতে হবে এটা কেউ বলেন, তোমাকে বলা হয়েছে প্রিচ করতে, তোমাকে সাকসেসফুল প্রিচ করতে হবে, 100 ভক্ত বানাতে হবে, এটা কেউ বলছে না। 100 ভক্ত হবে না, হাজারও হবে না, জিরো হবে, সেটা পরমাত্মা চৈতন্য মহাপ্রভু ডিসাইড করবেন। ইউ জাস্ট প্রিচ, তুমি টাচ করো তাকে। এবং প্রিচিং এ একটা খুব মূল মন্ত্র যেটা সবসময় মাথায় রাখতে হবে যাতে হতাশা আসবে না, সেটা হচ্ছে যে প্রত্যেকের মধ্যে তুমি যে তাকে প্রিচিং করলেই সে ভক্ত হয়ে যাবে সেরকম নয়। মনে করো যে একজন ব্যক্তি সেই 100 বার ভক্ত সাথে ধাক্কা হলে সে ভক্ত হবে, মানে একবার ধাক্কাতে সে ভক্ত হবে না। ঠিক যেমন একটা দেওয়ালকে ধরো লাথি মেরে যাচ্ছি আমি প্রত্যেক দিন একটু একটু করে লাথি মারছি, কিছুই হচ্ছে না দেওয়ালটাতে, কিন্তু দেখা গেল যে 100তম যে লাথিটা যখন পড়লো, সেটা দেওয়ালটা পড়ে গেল। তো সেই রকম প্রত্যেকটা লাথির কন্ট্রিবিউশন আছে, প্রত্যেকটা তাকে একটু একটু করে উইক করে দিচ্ছে। তো সেরকম কোনো জড়জাগতিক ব্যক্তির সাথে যখন আমাদের ভক্তদের দেখা হবে, কৃষ্ণ কথা বলো, তুমি এটা ভেবো না বউকে বলে কি হবে, ও কি লাভ আছে, ও কোনোদিন ভক্ত হবে দেখে মনে হয়, এরকম ভেবো না। জাস্ট সে, হ্যাঁ, তার একটা মেটেরিয়াল যুক্তিকে খণ্ডন করো। সে সে হয়তো মানবে না, না না তুমি যতই বলো আমি ওসব পারবো না ইত্যাদি বলুক, কিন্তু তার একটা মেটেরিয়াল যুক্তিকে খণ্ডন করো, কৃষ্ণ সম্বন্ধে কিছু বলো, প্রসাদ দাও, মন্দিরে নিয়ে এসো, শিল প্রভুপাদের একটা গ্রন্থ ধরাও তার হাতে। এইগুলো করতে করতে ধীরে ধীরে মানে একটা করে তাকে কিক দেওয়া হচ্ছে, তার ভেতরে যে মেটেরিয়ালিজম আছে সেটাকে কিক দেওয়া হচ্ছে। হয়তো তুমি পারলে না, তুমি হয়তো 10টা কিক মারলে, পরবর্তীকালে সে আবার ঘুরতে ঘুরতে চাকরি সূত্রে অন্য কোথাও গেল, সেখানে ইস্কন থাকবে, সেখানে কিছু ডিভোটি তাকে আবার ধরবে, আবার তাকে কিছু কিক মারবে, এরকম করে কোনো না, এই লাইফ টাইমে না হলেও অন্য কোনো লাইফ টাইমে সে ডিভোটি হবে, এবং তাকে ডিভোটি বানানোর জন্য তোমারও কন্ট্রিবিউশন আছে। হয়তো 100টা কিকের মধ্যে 10টা কিক তুমি মেরেছিলে। তো সেই জন্য কখনো নিরাশ হয় না যে আমি প্রিচিং করছি কিছুই হচ্ছে না, নাই হোক, প্রিচিং করতে বলা হয়েছে, কিছু করতে তো বলা হয়নি যে তোমাকে ভক্ত বানাতে হবে, এটা তো বলেনি। ভগবান বলেছে প্রিচিং করতে, সেইটা আমাদেরকে করতে হবে। ভগবদ গীতার যে গুহ্য জ্ঞান, সেটা যা ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিধাস্যতি। তো যে এই পরম গুহ্য জ্ঞানকে প্রকাশ করে অন্যের কাছে, সেটা প্রকাশ করলেই যে সে ভক্ত হয়ে যাবে বিরাট, সেটা ভগবানও বলছেন। তো জাস্ট আমাদের দেখতে হবে যে যারা কৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ নয়, অবশ্যই সেই ধরনের ব্যক্তিদেরকে বেছে বেছে, আমি বলেছি কিনা
তাহলে আমি আমার ডিউটি পালন করেছি। তো সেইটা খুব ইম্পর্টেন্ট।